তো আজকে আলোচনা করতে চাই ওয়ানাখলাউ। আমরা নামাজের ভিতরে বেরোলেই বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ। আজকে ওয়ানাখলাউ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ানাখলাউ বলতে আমরা নামাজের ভিতরে বলে থাকি, আয় রব, যারা তোমার নাফরমানি করে, যারা তোমার সাথে শিরকি করে, যারা তোমাকে এক ইলাহা বলে বিশ্বাস করে না, ভায়া মাধ্যমের ভিতরে দিয়ে তোমাকে চিনে, তোমাকে পাওয়ার চিন্তা ভাবনা করে, এই সমস্ত নাফরমান বান্দাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা নামাজের ভিতরে আমরা বলে থাকি। ওয়ানাখলাউ মানে কি, আমরা সম্পর্ক ছিন্ন করলাম। কাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম সেই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরাতুল আনআম 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ থুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নিশ্চয় আল্লাযী যাহারা ফাররাকু দল টুকরো টুকরো করে নিয়েছে, ফাররাকু দীনহুম দিনকে খণ্ড খণ্ড করে নিয়েছে, ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। নবী হে, যারা আমার ইসলাম ধর্মকে যারা টুকরো টুকরো করে নিয়েছে, বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গিয়েছে, নবী হে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছে, নবী হে, আমি যে একটা মনোনীত ধর্ম আপনাদেরকে ইসলাম হিসাবে কবুল করে নিয়েছি, দিন, সেই দিনটাকে যারা টুকরো টুকরো করে নিয়েছে, বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেছে, নবী হে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। ঠিক না? এখানে কাদের কথা বলা হয়েছে? বিভিন্ন রকমের ফকিহদের মতামত আসছে। কেউ কেউ বলে এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা কি করেছেন, আমাদের দিন থেকে ফারেক হয়ে তারা বিভিন্ন রকমের ধর্ম পরিবর্তন করেছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিম, বিধর্মী যারা ইসলাম থেকে খারেজ হয়ে যারা ওই ধর্মকে প্রাধান্য দিচ্ছে, ওই ধর্ম গ্রহণ করেছে, তাদের সাথে নবী হে, আপনার কোনো সম্পর্ক নেই। সাপোজ বোঝা যায়, আপনার পকেটে যদি 10টা টাকা থাকে আর আপনার যদি 3টা 4টা সন্তান থাকে, যদি একত্র থাকে, এই 100 টাকা 3-4 জন ছেলে সন্তানে মোটামুটি ভালো খাইতে পারবে না? আর যদি 3টা 4টা 5টা সন্তান থাকে, সেই সন্তানকে যদি আপনি 100 টাকা ভাগ বন্টন করে দেন, তাহলে এই সন্তানগুলো ওই ভালো কিছু করতে পারবে না? পারবে। এবং ক্লাস 5-এ একটা ইংলিশ একটা আছে, ব্যাকরণ গ্রামার আছে, বা ওই এটাকে বলা হয় সিন আনসিন প্যারাগ্রাফ বলা হয়। ওইখানে একটা সুন্দর এক্সাম্পল দিছে যে একটা পিতা তার সন্তানকে ডাক দিল, ডাক দেওয়ার পরে কিছু লাঠি একটা আটটি বাঁধছে, বাঁধার পরে প্রত্যেক সন্তানের হাতে দিয়েছে, বাবা এইটা শক্তি দিয়ে ভাঙ্গো। ঐক্য কাকে বলা হয়, শক্তি কাকে বলা হয়, সেটা বোঝানোর জন্য বলতেছে এইটা কার শক্তি আছে এটা ভাঙ্গার। তখন সমস্ত সন্তান ব্যর্থ হয়ে গেল, বলছে বাবা এতগুলো লাঠি একবারে ভাঙ্গা সম্ভব নয়। তখন লাঠি একটা একটা করে এক একজনের হাতে দিয়েছে, বলো এটা ভাঙতো। তখন এক একজন করে টাস টাস করে ভেঙে ফেললো। তখন বাবা সন্তানকে বুঝাইলো, বাবা আজকে যদি তোমরা ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকো, মিলে মিশে থাকো, ভাই ভাইয়ের পরিচয় দিয়ে থাকো, তাহলে তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদেরকে কেউ ভাঙতেও পারবে না। ভাঙ্গা মানে তোমাদের ঐক্য নষ্ট করতে পারবে না। যখনই তোমরা ভাই ভাই বিরোধ হয়ে যাবা, তোমরা বিভিন্ন রকমের দলের দলভুক্ত হয়ে যাবা, তখন দেখবা তোমাদেরকে যে কোনো মানুষে তোমাদেরকে ক্ষতি করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে শক্ত করে ধরো, যদি শক্ত করে ধরতে পারো তাহলে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যখনই তোমরা দলে বিভিন্ন দলে